বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা পুলিশ এবং সিনির যৌথ উদ্যোগে। মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ লাইনে অবস্থিত পুলিশ শেডে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনি বা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বিভিন্ন সদস্য, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক সহ পুলিশের আধিকারিকেরা। এদিন জেলার বিভিন্ন এলাকার সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে এদিন সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশকে বিশ্ব মানব পাচারের বিষয়ে জানানো হয়। শুধু মানব পাচারই নয়, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুদের প্রতি যৌন অত্যাচার এবং বেআইনি দত্তকের বিরুদ্ধেও এদিন আলোচনা করা হয়। এর পাশাপাশি শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কেও আলোচনা করা হয়। আলোচনা করেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে জয়দীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের অনুষ্ঠানের বিষয়ে জলপাইগুড়ি পুলিশের ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ কি বললেন শুনব। স্যার বলছি, আজকে যে প্রোগ্রাম হচ্ছে তাতে সিভিক ভলান্টিয়ারদের একটা মানে সেখানে এনগেজ করা হয়েছে, এর পিছনে মূল কারণটাই বা কি? আজকে ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে, সেটা এই বিশেষ দিন উপলক্ষে আমরা আমাদের যারা সিভিক এবং ভিপিরা আছে, যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে, তারাই গ্রামটাকে ভালো করে চেনে। আর যেহেতু এই হিউম্যান ট্রাফিকিংটা এর ফর্মটা দিন দিন এমনভাবে চেঞ্জ হচ্ছে, এটাকে রেকগনাইজ করা, এটাকে আইডেন্টিফাই করা, ভিকটিম যারা আছে এবং যারা এর সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ যারা অ্যাকিউজড আছে, তো এদেরকে চিহ্নিত করা। এবং যেহেতু এর মধ্যে মানে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এর মধ্যে, তো এটাকে গ্রাসরুট লেভেলে যাতে ওরা আইডেন্টিফাই করতে পারে, সেই জন্য আমরা ওদেরকে সেন্সিটাইজ করছি। স্যার বর্তমানে রেশিওটা কেমন? কারণ অনেক চেঞ্জ হয়েছে, মানে ট্রাফিকিংয়ের প্রসেসটা অনেক চেঞ্জ হয়েছে, সেখানে রেশিওটা কেমন দেখছেন বা ক্রাইমের ক্ষেত্রে সেটা কীভাবে দেখছেন? দেখুন, এটা যে কনভেনশনাল যে ক্রাইম আছে সেইটাকে দিয়ে এটাকে মানে সারফেসে খুব একটা আসে না। তো যেহেতু আমাদের ডিস্ট্রিক্টের ইন্টারন্যাশনাল বর্ডার আছে এবং দুটো ইন্টারন্যাশনাল বর্ডার আছে, একদিকে ভুটান, একদিকে বাংলাদেশ, এবং আমাদের শিলিগুড়ি লাগোয়া, তো এইসবের কথা বিবেচনা করেই আমরা আমাদের সিভিক এবং ভিভিদের আমরা তৈরি করে রাখছি। এই সিভিক ভলেন্টিয়ারদের কি মূল কাজ হবে যে সেখানকার যে গ্রামের ইনফরমেশন সেটা? হ্যাঁ, নিশ্চয়ই। এবং তাদের কাছে যদি কোনো এই ধরনের ইনফরমেশান আসে, অনেক সময় এই জিনিসগুলোকে মানে দেখা যায় কি এমনভাবে ইনফরমেশানটা আসে যার থেকে খুব সহজে মানুষ বুঝতে পারে না এই আদৌ ট্রাফিক হয়েছে কি হয়নি। হ্যাঁ, তো সেইটাকে মানে অপরাধের গভীরে যাতে এরা পৌঁছতে পারে, যারা বুঝতে পারে যে না অপরাধটা কীভাবে সংগঠিত হয়েছে, সেটার জন্যই, এবং আফটার রিকভারি কীভাবে তারা ওদেরকে ট্রিট করবে, সেটার জন্যই আমরা এদেরকে বললাম। স্যার একটা বিষয়, সেটা হচ্ছে একজন প্রস্তাবও দিয়েছিলেন, যেটা ওই পঞ্চায়েত লেভেলে কোনো নথি বা তথ্য একটা নথিভুক্ত করা। আপনাদেরকে একটা পুলিশ এবং প্রশাসনকে ওরা বলছে যে যারা নিতে আসছে বা যে যাচ্ছে কোনো রেজিস্টার মেনটেন করা, যে গ্রাম থেকে কোন মেয়ে গেল, এরকম কি পুলিশ কিছু? এমনিতেই আমাদের একটা মিসিং একটা পোর্টাল থাকে, ঠিক আছে, কারা কারা মিসিং আছে এলাকার, সেই মিসিং যেগুলো আমাদের পুরাতন মিসিং যেগুলো আছে, সেগুলো আমাদের এই সিভিকরাই এবং আমাদের যারা জিপি অফিসার আছে তারা ডে টু ডে সেটাকে ভিজিট করে এলাকায় গিয়ে, ঠিক আছে, তারা রিকভারি হলো কি হলো না। বা পঞ্চায়েতকে কোনো দায়িত্ব দেবেন যে গ্রাম পঞ্চায়েত লেভেল যে সেখানে কোনো ডকুমেন্টস জমা দিয়ে যেতে হবে, যে নিতে আসছে, যে কাজের সন্ধানে যাচ্ছে? বুঝতে পেরেছি। বা আমরা এই ব্যাপারটা আপনাদের যে সিনির প্রস্তাব, সেটা আমরা যারা স্টেক হোল্ডাররা আছে তাদের সঙ্গে নিয়ে আমরা এটাকে বসবো, যাদেরকে ইনভলভ করার জন্য যে প্রস্তাব দিয়েছে সেটাকে আমরা রিভিউ করে দেখছি। স্যার আপনার নাম এবং ডেজিগনেশনটা? রুদ্রনারায়ণ সাউ, ডিএসপি ক্রাইম, জলপাইগুড়ি। থ্যাংক ইউ স্যার। অপরদিকে সিনির নর্থ বেঙ্গল প্রজেক্ট কোঅর্ডিনেটর বিমান চৌধুরী কি বলেছেন শোনাবো। নমস্কার, বিমান চৌধুরী। আমি সিনিতে রয়েছি নর্থ বেঙ্গলের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে, একটি চাইল্ড প্রোটেকশন প্রজেক্টে কাজ করছি। বলছি আজকে এখানে কী প্রোগ্রাম হচ্ছে, মূলত কী বিষয় রয়েছে? আজকে আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সন সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে, তো জলপাইগুড়ি জেলাও ব্যতিক্রম নয়।
জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন এবং সিনির যৌথ উদ্যোগে এবং তৎসহ জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে মূলত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরকে নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের যারা সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং ভিলেজ পুলিশ রয়েছেন, তারা এসছেন। 100 মতন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা আজকের এই ওয়ার্কশপে আছেন, ট্রেনিং প্রোগ্রামে রয়েছেন। তাদেরকেই কেন এই কর্মশালা গুরুত্ব দেওয়া? আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সময়ই আমরা, যেহেতু জলপাইগুড়ি একটি চা বাগান ঘেঁষা জায়গা অঞ্চল এবং প্রান্তিক জেলা, তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়েই চা বাগান স্তরে যে বিভিন্ন কেসেসগুলো পাই, তাতে কিন্তু শিশু পাচারের ঘটনাও মাঝে মাঝে আসে আমাদের কাছে। তবে আগের ওই ট্রেন্ডসটা বদলেছে। আগে যেভাবে ট্রাফিকিং মানে পাচার করে দেওয়া হতো, এখন কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে এটা বিভিন্নভাবে মোড নিচ্ছে এবং এর ধরনও পরিবর্তিত হচ্ছে ক্রমশ। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা এমনই একটা রোল প্লে করছে, যারা কিন্তু প্রথম যখন গ্রাম পর্যায়ে এই ঘটনাটা ঘটে সেই ক্ষেত্রে তারা প্রথম খবরটি পায় এবং তখন তারা যদি ওয়েল ইকুইপ থাকে এবং নলেজ, তাদের ক্যাপাসিটি বিল্ডিং থাকে, তাহলে কিন্তু তারা বিষয়টিকে কাউন্টার করতে পারবে। অর্থাৎ হিউম্যান ট্রাফিকিংকে ফিল্ড লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে কাউন্টার করার জন্য প্রয়োজনীয়তা রয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরকে। তাদেরকে আমরা আরও নলেজেবল করে একটা পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা আজকের প্রথম দিন। এর পরবর্তী স্তরে আবার আমরা পুলিশ থানা ওয়াইজ আমরা আবার ছোট ছোট করে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরকে ট্রেনিং করানোর ব্যবস্থা করব। মূলত সিনি এখানে শিশু সুরক্ষার ওপর জলপাইগুড়ি জেলাতে আমরা 4টি ব্লকে 5টি ব্লকে আমরা কাজ করছি শিশু সুরক্ষার ওপর। মূলত বানারহাট, নাগরাকাটা, মাল, মেটেলি এবং ক্রান্তি, এই 5টি ব্লকে আমরা কাজ করছি। আমাদের কাজ মূলত সিস্টেমকে কিভাবে আরও স্ট্রেনদেন করা যায়, চাইল্ড প্রোটেকশন মেকানিজমকে আরও কিভাবে স্ট্রেনদেন করা যায় থ্রু মাল্টি স্টেক হোল্ডারের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা এই চেষ্টাটা রাখছি। তো তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা এই রিফ্রেশার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ধন্যবাদ। এই যে আপনি বললেন অনেক পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে অনেক সময় হয়তো ট্রাফিকিং হতে হচ্ছে না, কিন্তু তার একটা মাধ্যম হতে হচ্ছে। অবশ্যই। বাস্তব? হ্যাঁ, বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এখন অনেক বড় একটা মাধ্যম। আপনারা সবাই আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার ট্র্যাপে পড়ে কিন্তু কখনো কখনো কোনো মেয়ের কি হয়, পালিয়ে যাওয়ার একটা ঘটনা ঘটে এবং ওই পালিয়ে যাওয়াটাই পরবর্তীতে কিন্তু মিসিং চিলড্রেন হিসাবে আমরা রেকর্ডে পাই বা তথ্যে আমাদের কাছে উঠে আসে। তো এটা একটা ট্রেন্ড এবং আমি একটু আগেও বললাম বক্তব্যের মাধ্যমে যে শিশু পাচারের কিন্তু ধরন এবং তার বাহ্যিক যে ডেকোরাম সেটা কিন্তু পাল্টাচ্ছে আস্তে আস্তে। আমার প্রশ্নটা হচ্ছে, মানে বাচ্চাদেরকে মাধ্যম করে কোনো রকম ট্রাফিকিং হচ্ছে, মানে এরকম অনেক আমরা শুনতে পাই, মানে কোনো বাচ্চাকে মাধ্যম করা হচ্ছে তারপরে ট্রাফিকিং হচ্ছে, মানে সেটা কি বাস্তব? ফিল্ড লেভেলে এই তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, এটা জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের আধিকারিকরা বলতে পারবেন। তবে আমরা যে গ্রাম স্তরে কাজ করছি সেটা মূলত এই যে শিশু সুরক্ষার যে কমিটিগুলো রয়েছে বিভিন্ন গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে এবং ব্লক স্তরে, এই চাইল্ড প্রোটেকশন কমিটিগুলোকে স্ট্রেনদেনের মাধ্যমে কিভাবে তাদের ডিমান্ডটাকে আরও রেইজ করা যায় এবং এই প্রবলেমগুলোকে কাউন্টার করা যায়, তার জন্য তিনি এখানে কাজ করছে প্রশাসনের সাথে। তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মীরা যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।